আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বিকাশ থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। এ বিষয়ে আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখন আমি বিকাশ অ্যাপসে ভিতরে ঢুকে গেছি। প্রথমে আমাদের কাজটি করতে হবে এই যে বিকাশ টু ব্যাংক, এই যে আপনার বিকাশ টু ব্যাংক, এখানে চাপ দিতে হবে। এখানে আমি চাপ দিলাম বিকাশ টু ব্যাংক এবং আবার দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা আপনি ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে নিতে পারবেন। আপনি যেভাবে নেয় আপনারা ঢুকবেন ব্যাংক অ্যাকাউন্ট। এখানে দেখেন অনেকগুলো ব্যাংকের সিরিয়াল চলে আসছে, অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক। আপনি বিভিন্ন ব্যাংক থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। যেহেতু আমি ট্রাস্ট ব্যাংকে টাকা পাঠাবো, সেহেতু এই যে নিচে ট্রাস্ট ব্যাংক, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এটা আমি টাকা পাঠাই থাকি। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে নতুন করে একটা অ্যাকাউন্ট যোগ করে দেখাচ্ছি। আপনারা এখানে এই যে যোগ চিহ্নে যাবেন, এই যে যোগ, এখানে মানে এখানে একটু ক্লিয়ার করি যে আমার অ্যাকাউন্ট কিংবা অন্য অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট বলতে আপনার বিকাশ নাম্বার যে অ্যাকাউন্ট দিয়ে খোলা, ওই নাম্বারও আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলা যদি থাকে, তাহলে আমার অ্যাকাউন্ট। আপনাদের সবচেয়ে সুবিধা হবে আপনারা এই যে অন্য অ্যাকাউন্টে করবেন, চাপ দিবেন। অন্য অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আপনার এখানে দেখাচ্ছে, দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর টাইপ করুন। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিই। আমি যেহেতু আমার নাম্বারটা পোস্ট করে দিলাম, দেখেন চলে আসছে। এখন আমাদের কী করতে হবে, এগিয়ে যান, এই অপশনে চাপ দিতে হবে। এগিয়ে গেলাম, দেখেন অটোমেটিক আমার নামটা চলে এসেছে, অটোমেটিক। তখন আমাদের অটোমেটিক নাম চলে আসবে। এখন পিন নাম্বারটি দিতে হবে আমাদের, এখানে পিন নাম্বারটি দিতে হবে। পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথে যেমন দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে, তখন আমরা আবার হোমে ফিরে যাই, এখানে চাপ দিবেন। আবার আপনার পুনরায় টাকা পাঠানোর জন্য আবার আমরা ব্যাংক টু বিকাশে চাপ দেবো। দেখেন ব্যাংক টু বিকাশ, এখানে আবার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে চাপ দেবো। তখনই দেখেন আমি যে অ্যাকাউন্ট সেভ করছি সেটা উপরের দিকে চলে এসেছে, ট্রাস্ট ব্যাংক এখানে চলে এসেছে। আমরা এখন এখানে চাপ দেব, ট্রাস্ট ব্যাংকের ওপর চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখেন নিচেরটায়, আমি নিচেরটায় টাকা পাঠাতে চাচ্ছি, আমি এখানে চাপ দিব। আমার অ্যাকাউন্টে 7,000 টাকা আছে। আমি এখন এখান থেকে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে সর্বনিম্ন 50 টাকা পাঠানো যায়, আমি 50 টাকায় পাঠিয়ে দেখাই। 50 টাকা আপনি যে যত আপনার এই মতো পাঠাবেন। দেখেন আমি আপনাদের আরেকটা দেখাই, 1000-এ 12 টাকা করে কাটবে। মানে আপনি যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠান, আপনার অন্য বিকাশ থেকে কিংবা আপনি যদি অন্য ক্যাশ আউট করেন, আপনার কিন্তু 18 টাকা 90 পয়সা সামথিং কাটে। কিংবা আপনি যদি পিও নাম্বার করে থাকেন, আপনার 14 টাকা 50 পয়সা এমন স্বাভাবিক কাটে। যাই হোক, ওর আশেপাশে। কিন্তু আমি আপনাদের 1000 টাকা করে দেখাই। দেখেন আপনি যদি 1000 টাকা দেন, তাহলে আপনার কাটবে 12 টাকা 50 পয়সা। এখানে আপনি সেভ করছেন প্রায় 5-6 টাকা, মানে সেভ করতেছেন। এই জন্য আমরা বিকাশের থেকে আপনি ব্যাংকে নিলেন, ব্যাংক থেকে আপনি টাকা উঠাই নিলেন। তো যেহেতু আমি 50 টাকায় আমি পাঠাই দেখি, আমি 50 টাকা পাঠাবো, 50 টাকা। এখন এখানে দেখেন আমার টাকা কাটতেছে 0.62 পয়সা। এখন আমাকে এখানে পিন নাম্বারটি দিতে হবে। দেখেন আমি চলে এসেছে। এখন আমরা এখানে ট্যাব ধরে রাখবো। এই যে দেখেন আমার টাকাটা চলে গিয়েছে, দেখেন আমার টাকাটা আমার ব্যাংকে চলে গিয়েছে। ঠিক সেম এভাবে আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।